হাই এভরিওয়ান, আজ আরও একটা নীল রঙের শুভেচ্ছা দিয়ে শুরু করলাম আমাদের সাধারণ জীবনের সাধারণ একটা দিনের গল্প নিয়ে। তো নীল আকাশ, সাদা পেজা পেজা তুলোরূপী মেঘ, সবুজ পাতার ফাঁক দিয়ে কি অভূতপূর্ব মনোরম দৃশ্য, যা মনকে আনন্দিত করে তুলছে। যাই হোক, দেরি হয়ে যাচ্ছে, মা ভাইকে পড়াতে নিয়ে গেছে, আমারও ওখানে যেতে হবে। তো চলো। তো আমি খড়দা স্টেশন বাজারের দিকে চলে এসেছি। ভাইয়ের ছুটি হয়ে গেছে, ওই যে মা ভাইকে নিয়ে আসছে। তো চলো, এই সামনে একটা দোকান পড়বে, স্নান করে এসেছি, কিছু খাইনি। তো সেই সামনের দোকানটা থেকে একটু চা খাবো। তো চলে যাচ্ছি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তা আমাদের চা খাওয়া হয়ে গেছে, তো এগিয়ে যাচ্ছি বিটি রোডের দিকে। সামনে ছাতু, মুড়ি, চিড়ে ভাজার দোকান। তো মা একটু ছাতু নেবে, এখানে জবের ছাতুও পাওয়া যায় আর কি। তো আমরা ছাতু নেওয়া হয়ে গেছে, তো আমরা এগিয়ে যাচ্ছি। তো ছাতু টাতু কেনা হয়ে গেছে, এবার এগিয়ে যাচ্ছি রাস্তা, মানে বিটি রোডের দিকে এগিয়ে যাচ্ছি। তো যেতে যেতে বাঁ হাতে পেয়ারার দোকান পড়লো। আজকে প্রচুর গাড়ি, আর এই স্টেশন রোডে প্রচণ্ড গাড়িতে ঘোরে থাকে, আর ভীষণ জ্যাম হয়, আর ভীষণ কোলাহল আজকে। এত ট্রাফিক জ্যাম থাকবে তো আওয়াজ তো হবেই, সেই জন্য তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে বলতে হচ্ছে। তো এইদিকে মা দরদাম করছে পেয়ারাটা। তো 80 টাকা করে বলছে, মা 70 বলছে, এই আর কি। তো লাস্টে পেয়ারা এই কেনা হলো। অবশেষে পেয়ারাটা কেনা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এবারে একটু মা একটু তরি তরকারি কিনবে, তো সেদিকেই যাচ্ছি। আজকের ভিডিওটা ভীষণ শেকি হচ্ছে, কারণ আজকে আমি ক্যামেরাটা ঠিক করে ধরতে পারছি না বলে। যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নিও। টমেটো ঘরে আছে না, তাহলে থাক না, নষ্ট হয় ফালতু। আবার নেওয়ার ইচ্ছা হচ্ছে, তাহলে নাও।
তো সবজি টবজি কেনা হয়ে গেছে, ওইখানে একটা অটো দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে এই অটোতেই যাবো আজকে। তো চলো দেখি কি হয়। তো আমাদের সব কিছু কেনাকাটা হয়ে গেছে, এবার আমরা অটোতে উঠে পড়েছি, অটো ছেড়ে দিয়েছে। তো চলো বাড়ির দিকে ফেরা যাক। বন্ধুরা, তোমরা ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছো যে কেন আমি বলেছি বিশাল বড় একটা বিপদ থেকে আমরা রক্ষা পেলাম। উনিও খেয়াল করেনি। তো তোমরা দেখতেই পেলে যে একটা বিশাল বড় মানে লরি আমরা অটোতে করে আসছি, অটোর চালকের অন্যমনস্ক হয়ে যাওয়ার ফলে এই ঘটনাটা ঘটেছে, আর একটুর জন্য আমরা রক্ষা পেয়ে গেছি। যাই হোক, ভগবানের অসীম কৃপা। অটো দাদা তো কিছুই বলছে না, কারণ সে বুঝতে পেরেছে যে তার অন্যমনস্কতার জন্য এই ঘটনাটা ঘটে গেছে। যাই হোক, আর কি করা যাবে। তা আমরা অটো থেকে নেমে আবার টোটো ধরলাম, বাড়ির দিকে যাচ্ছি। তো ভাইয়ের পড়া ছিল আজকে। তো এটা কি করছে? এগুলো খুব খারাপ লাগে, সবসময় বদমাইশি। হাই বন্ধুরা, মুখ ধুয়েছি, একটু রেস্ট নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তা বাজার থেকে যেসব সবজিগুলো নিয়ে এসেছি সেগুলো তুলে রাখছি, কাঁচা লঙ্কাগুলো ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে এবার প্লাস্টিকের মধ্যে বেঁধে রাখবো, আর টমেটোগুলো ঝুড়িতে তুলে রাখবো আর কি। আমি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব ছাড়িয়ে নিয়েছি, এবার বেটে নেব। আর যেহেতু 1:30 বাজে, সকালে মা ভাত রান্না করে নিয়েছিল, তো 1:30 বাজে বলে তারা বেশি কিছু রান্না করবো না, সকলের খুব খিদে পেয়েছে, তো পাতলা করে একটা ডিমের ঝোল করে নেব। তো চলো ডিমের ঝোলটা করে নিই। তা আমার ডিমের ঝোল রান্না হয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছে, এখন তাড়াতাড়ি খেয়ে নিই, আর ঘুমও পাচ্ছে খুব ভীষণ। তো এখন খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো আর কি, তারপরে বিকেলবেলা তোমাদের সাথে কথা বলবো। চলে চলো, আয় ভাই, চলে আয়। তোমাদের জল ভরা আছে? ওই পাখাটা আসতে দিয়ে আসো।
আলুদম নিয়ে বলে শুধু ডিমের ঝোল ভাত খাওয়া হচ্ছে, তাই জন্য মা বলেছিল শশা কাটতে, তো আমি শশা কাটতে ভুলে গেছি, তাই মা শশা কেটে নিয়ে আসছে। তো শশা কাটা হয়ে গেলেই তো মা খেতে বসবে আর কি। আর এদিকে আমার তো ভীষণ ঘুম পাচ্ছে, মনে হচ্ছে কখন ঘুমাবো আর কি। শশা কিন্তু এখনই খেতে থাকলেই রুচিও দিয়েছে। জল তো পাল্টা হয় আমার পাল্টা নেই না জল খাও। তাই আমি ঘুম থেকে উঠে পড়েছি, মা এই ছাদে জল দিতে এসছে, তা আমিও মার সাথে জল দিতে চলে এসেছি। মানে জল আমি দেবো না, মা দিচ্ছে আর কি। কমলি শাক হয়েছে। আমি একটু ছাদে ঘোরাঘুরি ও, করব, এর মধ্যে আম গাছটা লাগিয়েছো? তারপরে চাটা খাওয়া হবে বিকেলে সন্ধেবেলায়। কেটে দিয়ে দেখো যদি হয়। মাটি শুকিয়ে গেছে। আকাশটা কত রকম রং হয়ে রয়েছে, নীল, সাদা, কালো। যাই হোক, এখন তো শরৎকাল আসছে আর কি, সেজন্য এরকম দেখাচ্ছে। তো মার জল দেওয়া হয়ে গেছে, এবার নিচে যাচ্ছি। I don't think so. No, 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 no. I don't think so. তো বন্ধুরা একটুখানি আগে আমি এর জন্য ভয় পেয়েছি, এখন দেখো তোমাদের দিকে তাকিয়েছিল। চিনি বন্ধুদেরকে কিছু বল, তোমাদেরকে লাইক করতে বললো, আর কিছু বল। বলবি না? ঠিক আছে। তো বন্ধু এখন বাজে সন্ধ্যে 6:30, আর এই যে মা এখানে চার্জ দিচ্ছে, আর চার্জ দিতে আরেকজন কী করছে, মা পাশে শুয়ে আছে এখন জানি কী করছে। আর এদিকে আর আমার কাজ এখানে পড়ে আছে, দেবো যেমন মা এখানে দিদি কাজ করছে।